গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে হলো সোমবার, চলে এসেছি একটা ভিডিও নিয়ে। এখন বাজে ঘড়িতে সকাল 9:20। মেয়ে আজকে তাড়াতাড়ি উঠে গেছে, চান চান করাচ্ছে। যেহেতু আজকে শ্রাবণ মাসের সোমবার, আমার মেয়ে আজকে উপোস করেছে, ওই জন্য লাড্ডুকে চান করাবে আর শিবের মাথায় জল দেবে। বাড়িতেই পুজো করবে, কিন্তু উপোস, এই উপোস নিয়ে যাবে স্কুলে, তাই তো। আজকে আমার মেয়ে সব কাজ করবে আর আমি ভিডিও করব আমার মেয়ের সঙ্গে সঙ্গে। এবার ওকে সাজাচ্ছে, সাজি না। আর আমার খুব জোর খিদে পেয়ে গেছে, ওই জন্য চা আর বিস্কুট নিয়ে নিচ্ছি। যেহেতু আমি অন্য কিছু খেতেই পাচ্ছি না, মুখে কোনো স্বাদ নেই, ওই জন্য চা আর বিস্কুট খাচ্ছি। আর মেয়ে ওখানে লাড্ডুকে সাজাচ্ছে, সাজানো হয়ে যাক তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। লাড্ডুকে সাজানো হয়ে গেছে, তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানিও আজকে আমার লাড্ডু সোনাকে কীরকম লাগছে। আজকে সবটাই আমার মেয়ের লাল পরিয়েছে ওকে। আমার মেয়ে পিঙ্ক পছন্দ, কিন্তু আজকে লাল পরিয়েছে, তাই তো লাড্ডু? হুম, লাড্ডুর মুখে চুল আসছে, চুলটা ঠিক করে দিই সোনাকে। টিফিন খাওয়া হয়ে গেল, এখন ওর বাবা আসেনি ফুলমালা নিয়ে, ওই জন্য মেয়েটা পুজো করতে পারছে না। পুজো করে অন্তত একটা সন্দেশকে জল তো খাবে, তাই তো। এসে গেছে তোর বাবা মনে হচ্ছে না। উপোস করেছে, উপোস, এই শরীরে আবার উপোস? হ্যাঁ, এই যে আমার মেয়ে শিবের মাথায় জল ঢালছে। গান করতে বাবু, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, জোরে জোরে বলতে হয়। আমার মেয়ে পুরো পুজোটাই করে দিচ্ছে, খুব ভালো। ও বললো যখন পুজো করছি তাহলে পুরোটাই করে দিই। এই যে আকন্দ, আজকে আকন্দ ফুলের মালার অনেক দাম, 70 টাকা করে একটা। আকন্দ ফুলের মালার দাম 70 টাকা, ওই জন্য ওর বাবা আনিনি, গাছ থেকে আকন্দ ফুল একটু ছিঁড়ে নিয়ে এসছে, ওটাই দিচ্ছে। কি করবো, এত দাম দিয়ে আনা সম্ভব না। দে, একটু ভেতর দিকে ঢুকিয়ে দে। ওর সাথে সাথে আমাকে থাকতে হচ্ছে, নাহলে ও পারবে না একা। এখানে লাড্ডুকে ভোগ দিয়ে দিয়েছে আমার মেয়ে। লাড্ডুর বন্ধুকে দিয়েছে কলা, লাড্ডুকে দিয়েছে মিষ্টি দই, কলা, সন্দেশ আর আপেল। এই যে লাড্ডুকে খাইয়ে দিচ্ছে। এটা সন্দেশ খাওয়া। আজকে আমার মেয়ে মন দিয়ে পুজো করেছে, বুঝেছো? আজকে তোমার মেয়ে মন দিয়ে পুজো করেছে। আবার দই খাওয়াচ্ছে, মুখটা ধুয়ে দিবি, হ্যাঁ। ও ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে সব ঠাকুরকে, এমনি শিব ঠাকুরকে পুজো করে দিয়েছে। তুমি তুমি শুধু চান করে ঠাকুরকে খেতে দিয়ে দিও। টিফিন টিফিন করবে না নাকি? করবে না? তুমি উপোস? ঠিক আছে, খুব ভালো কথা। আজকে সবাই উপোস, বাপ মেয়ে দুজনেই উপোস, তাই তো লাড্ডু? শুধু লাড্ডু আর আমি উপোস নই, বাদ বাকি সবাই উপোস। শরীর ঠিক আছে? কিরে? হুম, ঠিক আছে। হুম। আর এদিকে আমার রান্না হয়ে এসছে, সেরকম কিছু করিনি, মেয়ে যেহেতু খাবে না। এখানে আলু সেদ্ধ আর করেছি মটর ডাল, এই যে মটর ডাল, আর এদিকে ভাত। আমি এই জন্য একটু আলু সেদ্ধ দিয়েছি, একটু ঘি দিয়ে গোলমরিচ দিয়ে ভেজে দেবো, আর সন্দক নুন দিয়ে, সন্দক নুন দেবো, এমনি নুন দেবো না, সন্দক নুন দিয়ে ভেজে দেবো একটুখানি। দুপুরবেলা ওইটাই খাবে। মেয়ে যেহেতু শ্রাবণ মাসে সোমবারে উপোস করেছে,
ও দুপুরবেলা একটুখানি ওকে খেতে দেবো। আলুটাকে কেন আমি সেদ্ধ করে রেখে দিয়েছি, সেদ্ধ করে এই ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর ওইদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়াইটা ভালো মতন গরম হয়ে এসছে। ওর মধ্যে অল্প একটুখানি ঘি দিয়ে দিয়েছি। এখানে কোনো সাদা তেল বা সরষের তেল ব্যবহার করব না, এখানে শুধু ঘি ব্যবহার করব। ঘিটা গরম হয়ে গেছে, এবার আলুগুলোকে দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। আর এখানে না আমরা যে নুন খাই টাটা নুন, সেই নুন দেবো না, এখানে আমি দেবো সন্দক নুন। সন্দক নুন তোমরা জানো, যেটা ভোগ রান্না হয়, সেই সন্দক নুন একটুখানি দিয়ে দেবো, কারণ উপোসের সময় ওই সন্দক নুনই খেতে হয়। টাটা নুন বা যে কোনো নুন ওইটা খাওয়া চলে না। দিয়ে দিলাম অল্প একটুখানি সন্দক নুন, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, একটু ভাজা ভাজা করে নেবো। আর এটা না কড়াইতে লেগে যায়, অনবরত নেড়ে যেতে হবে। দেখো অনবরত নেড়ে গেলাম, একটু লালচে লালচে যখন হয়ে যাবে তখন আমি উপর থেকে ছড়িয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। হালকা ঝাল হবে, একটু নুন নুন হবে, আর একটু টকটক হবে। টকটকের জন্য আমি দেবো কি চাট মশলা, একটু চাট মশলা ছড়িয়ে দেবো। দিয়ে ব্যাস, বেশিক্ষণ সময় লাগে না, 5 মিনিটের মধ্যেই হয়ে যায়। দিয়ে এবার ভালো করে আমি মিশিয়ে নেবো। দেখো আমার তাও অনবরত নেড়ে আছে, তবু আমার কড়াইতে লেগে যাচ্ছে। এটা উপোসের সময় খাবে, খুব ভালো লাগবে। এ বাবু, কোন মন্দিরে যাবি? এই তো সামনেই একটা মন্দির আছে, ওখানে। খিদে পাইনি? হ্যাঁ, রাতে কি খাবি? অন্য দিদি কি বলছিল একটা?